শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এইচএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, বিকালে কিন্তু এই পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, এই পরিবেশটা সুন্দর লাগছে বলে তোমাদেরকে একটু দেখালাম। বিকালে এই মাঠের দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছে। তো বন্ধুরা, বিকাল তো হয়ে গেছে, কিন্তু আমি এদিকে আবার যাব হচ্ছে মার কাছে। সেই কোটিপতির মেয়ে, কিন্তু সে কোথায় গেছে? আমি বলি কি, মা তুমি কোথায় গেছো? তাই আমি মাকে একটু খুঁজতে বেরোচ্ছি। দেখো, এই দেখো, ধানের পাতিগুলো দেখতে খুব সুন্দর লাগছে। কত না ঘন সবুজ, দেখে মন জুড়ায় যায়। আর ওদিকে দেখো, গ্রামের গাছগুলো এতটা সুন্দর লাগছে বলে বোঝানো যায় না। তো চলো দেখি এখন মা কোথায় গেছে, খুঁজে দেখি। মাকেও পাচ্ছি না এবং বাবাকেও পাচ্ছি না, তারা কোথায় গেছে। তো দেখো বন্ধুরা, মা বাবা কি করছে, এখানে চলে এসেছে পাটের জাগ বাঁধতে। মানে এখানে পাট এইভাবে বাঁধা হয়, দেখা যায় 100খানি কাঠি দিয়ে একটা জাগ বাঁধা হয়। তারপরে এর উপরে মানে মাটির চাপা কিংবা কলা গাছ মানে মানে ভাড়া দিতে হয়, তারপরে জলের নিচে ঢেকে রেখে দিতে হয়। তাই বাবা একা পারে না, তাই মা নেমে গেছে এইসব কাজ করার জন্য। আমার দেখে খুব অবাক লাগে, বাবা পারে না, বাবাকে একটু সাহায্য করার জন্য নেমে গেছে। তো দেখো মা কি করছে বাবার সঙ্গে। এই সব কাজ কিন্তু অন্য মেয়ে হলে একদমই করতো না, কিন্তু মা হচ্ছে অন্যরকম। দেখো, সে কখনোই অহংকার করে না। বাবার মাজার সমস্যা, তো বাবা একা একা পারে না, তাই বলছে চলো আমি এক পাশে ধরবানে আর তুমি ধরবে না, তারপরে বেঁধে দিবানে, তোমার এই কাজটা সহজ হবে না। এতটা মিলেমিশে কাজ করা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। দেখা যায় কি, সবাই তো আর এরকম করে না। মিলেমিশে সংসার করলে সংসারটা উন্নতি হয়, সুখের হয়। আর আমি দেখেছি যে আমার মার বাবার বাড়ি এত সম্পদ থাকতেও বাবাকে কখনো ফেলে দেয়নি। সে কিন্তু যার সাথে দিয়েছে তার সাথেই রয়ে গেছে। কারণ কি, বড় লোক ছিল ঠিকই, কিন্তু দিয়েছে একটা কৃষকের সঙ্গে। সে কৃষকরে কখনোই সে অবহেলা করে নাই। সে সঠিকভাবেই তার সঙ্গে থেকে গেছে, তাকে কখনোই অবহেলা করে নাই। তার যে পেশাটায় দিয়েছে সেই পেশা নিয়েই কিন্তু সেও খুশি হয়ে রয়েছে। তা না হলে দেখো কি জলের ভিতরে নেমেছে, জলগুলো সবুজ হয়ে গেছে, তারপরে সে কিন্তু বাবার হাত ছাড়েনি, বাবার সঙ্গেই নেমে আছে। এসব দেখে কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা কি। তো দেখো, বাবা হচ্ছে পাটগুলো আগায় দিছে, আর মা হচ্ছে ওদিক দিয়ে একটু চাপা দিয়েছে, তারপরে বেঁধে দিবে। আর ওই পাটের জাগগুলো ভেসে ভেসে গেছে, তো সেইগুলো হচ্ছে কুটা দিয়ে মানে বাঁশের আগা দিয়ে টেনে টেনে আনছে। তো দেখো, মার এই দৃশ্যটা দেখে আমার খুবই অবাক লাগে, কারণ মাকে সাহায্য করার মতন আমার আর কোনো কিছু হয়নি। তার জন্য মা বাবাকে একটু সাহায্য করতে পারে না। বাবা কিন্তু খুবই অসহায়, সেই জন্যে মা হচ্ছে বাবার সঙ্গে সঙ্গেই থাকে। বাবা হচ্ছে একা পারে না এসব কাজ করতে। বাবার হচ্ছে অনেকটাই মাজার সমস্যা। আর মা তো জানোই বাবাকে অনেকটাই ভালোবাসে, কারণ সে কৃষক দেখে তাকে মানে গরিব দেখে কখনোই অবহেলা করে না। সব সময় তাকে ভালোবাসে, সব সময় তার পাশে থাকে, তাকে সাহায্য করে, তাকে কখনো অহংকারের কথা বলে নাই। সে কিন্তু এখন বয়স হয়ে গেছে, তাও কোনো দিন আমি শুনিনি যে সে অহংকারের কথা বলছে বাবাকে, যে আমার বাবার বাড়ি এত সম্পদ আছে, আমি হচ্ছে কোটিপতির মেয়ে, এরকম কোনো দিনই এরকম কথা বলে নাই। সে নীরবে তার স্বামীর সঙ্গে কাজ করে গেছে, সংসার করে গেছে, এরকম নীরবতাভাবে পালন করে সংসার করেছে, কেউ বুঝতেই পারেনি সে এত বড় ঘরের একটা মেয়ে। কেউ বুঝবে না, তো পোশাক আশাকে কেউ বুঝতে পারবে না যে তার এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু তবুও সে কখনো মানুষের কাছে বলে নাই যে আমার বাবার বাড়িতে এত বড় একটাই ছিল। কখনো সে অহংকার করে নাই, সে তার অহংকারটা কখনো কেউ বোঝেই নাই, যে তার মনের ভিতরে যে এরকম একটা ছিল। সে অনেকটাই ভালো মেয়ে, মা বলে না, কিন্তু
কারণ কি মা বলে যে তার প্রশংসা করছে সেটা না। আর এমনটাই কি আমার মা যদি মাঝে মধ্যে রেগে যায়, মনে হয় একটা চণ্ডাল হয়ে গেছে, তখন আমরা কথা বলি না, চুপচাপ থাকি। তো দেখো বাবা মা দেখো মিলেমিশে কীভাবে পাটের জাগ বাজছে, সে দেখে অনেকটাই ভালো লাগছে, কারণ তাদের ভিতরে কী মিল মহব্বত। তো দেখো এটা কিন্তু বুঝে একদমই মনের কাছে ভালো লাগে, তাই না গো বন্ধুরা? তাই আমি বলি কি, সবাই মিলেমিশে সংসার করাটাই অনেকটাই ভালো, কারণ এটা সংসার না করলে কখনোই উন্নতি হয় না। তো বন্ধুরা, দুজনে মিলেমিশে সংসার করলে অসাধ্য কাজে সাধ্যকর। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করে বিদায়।